আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমি দারুণ মজাদার একটি রেসিপি তৈরি করে দেখাবো। আর সেটি হচ্ছে চিজ কর্ন ডগ রেসিপি। আর এটি একটি কোরিয়ান রেসিপি। তো কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি দেখে নেই। এখন আঠালো বেটার তৈরি করে নিব। সেজন্য আমি একটি বাটির মধ্যে একটি ডিম ভেঙে নিচ্ছি। ডিমের মধ্যে 1 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি। 1/4 চা চামচ ইস্ট দিয়ে দিচ্ছি। ডিমের সাথে চিনি ও ইস্টটা একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আমি ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে ময়দা ও 2 চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন ডিমের সাথে শুকনো উপকরণগুলো এভাবে মিশিয়ে নিচ্ছি। পরবর্তীতে পানি অ্যাড করব। এর মধ্যে 1/3 কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। যদিও একটু মনে হচ্ছে বেশি হয়ে যাবে, সমস্যা নেই, সেক্ষেত্রে আমরা পরবর্তীতে ময়দা অ্যাড করে নিব। তো এখন একটি হ্যান্ড বিটার দিয়ে ভালো করে ঘুটে মসৃণ করে ব্যাটার তৈরি করে নিতে হবে। দেখুন ব্যাটারটা একটু লিকুইড হয়েছে, সেক্ষেত্রে আমি এখানে আরও কিছু পরিমাণে ময়দা অ্যাড করব। আঠালো টাইপের ব্যাটার তৈরি করে নিতে হবে। তো এখানে আমি মোট 2 টেবিল চামচ আরও ময়দা অ্যাড করে একটু আঠালো টাইপের ব্যাটার তৈরি করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো ব্যাটারটি আমার রেডি। এখন আমি এই ব্যাটারটি একটি সাইডে রেখে দিচ্ছি। এখানে একটি সেদ্ধ আলু নিয়েছি। এই আলুটাকে ছোট ছোট করে টুকরো করে কেটে নিব। আলুগুলো ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণে ময়দা দিয়ে আমি আলুগুলো কোট করে নিচ্ছি। কোট করা হয়ে গেলে একটি স্ট্রেনারে এক্সট্রা ময়দাগুলো আমি ঝাড়িয়ে নিচ্ছি। এখন এই আলুগুলো একটি সাইডে রেখে দিচ্ছি। আর এখন আমি দুটো চিকেন সসেস নিয়ে নিয়েছি। এটি আমি বাসায় তৈরি করেছি। আর খুব সহজেই কিভাবে চিকেন সসেস তৈরি করা যায় তার রেসিপির লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আবার চাইলে কেনা সসেসও এখানে ব্যবহার করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন সসেসটার মাঝখান দিয়ে আমি এভাবে কেটে নিয়েছি। আর লাগছে mozzarella চিজ, এটিও আমি বাসায় তৈরি করে নিয়েছি। আর খুব সহজেই mozzarella চিজ কিভাবে তৈরি করে নেওয়া যায় তার রেসিপির লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আবার চাইলে চিজ কিনেও আপনারা এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। তো এভাবে আমি চিজগুলো সসেসের মাপে কেটে নিচ্ছি। ব্যাম্বো স্টিক দিয়ে আমি সসেস এবং চিজটাকে এভাবে গেঁথে নিচ্ছি। তো এভাবে গেঁথে নেওয়ার পরে আমি এক একটা স্টিক সেই সাইডে রাখা ময়দা ব্যাটারের সাথে এভাবে লাগিয়ে নিচ্ছি। এরপরে আমি ব্রেড ক্রামে এভাবে কোট করে নিব। এখন সসেস ও চিজের আরেকটি স্টিক নিয়ে একইভাবে ময়দার ব্যাটারটি আমি লাগিয়ে নিচ্ছি। ব্যাটারটি লাগানো হয়ে গেলে এরপর আমি ব্রেড ক্রামে কোট করে নিচ্ছি। কোট করে নেওয়া হয়ে গেলে সেই সাইডে রাখা সেদ্ধ আলুর টুকরো এভাবে আমি স্টিকের মধ্যে লাগিয়ে নিচ্ছি। তো এভাবে আমরা সব কয়টা হটডগ বানিয়ে নিব। এখন ভেজে নেওয়ার জন্য চুলায় একটি প্যানে আমি তেল দিয়ে গরম করে নিয়েছি। এরপরে এক এক করে হটডগ ছেড়ে দিয়ে ভেজে নিব। উল্টে পাল্টে দিয়ে সব সাইডে আমি ভেজে নিয়েছি। আর এখন আমি হটডগটি নামিয়ে নিচ্ছি। এভাবে আমি সব কয়টাই হটডগটি ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে আমি আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি এটি কতটা চিজি হয়েছে। আমি বলবো এই হটডগটি একবার হলেও বাসায় তৈরি করতে, কারণ এই হটডগটি খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়ে থাকে। তো আমার রেসিপি যদি ভালো লাগে এবং নতুন নতুন মজাদার রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে যখনই আমি কোনো রেসিপির ভিডিও আপলোড করব সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে।